সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। ওকে, সো একটু খেয়াল করো সবাই যে আমাদের কি বলা হচ্ছে এখানে, ফর এ ময়েস্ট সয়েল স্যাম্পল দ্য ফলোইং আর গিভেন। একটা ময়েস্ট সয়েল স্যাম্পলের জন্য আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো কি কি? টোটাল ভলিউম দেওয়া আছে, টোটাল ভলিউম মানে আমরা কি জানি, ভলিউম অফ এস মানে ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ভয়েড, এটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম, ঠিক না? সো এখানে টোটাল ভি দেয়া আছে, টোটাল মাস দেয়া আছে, টোটাল মাস দ্যাট মিন্স মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার, এটা হচ্ছে আমাদের টোটাল মাস। এগুলো প্রথম ক্লাসে তোমাদেরকে অনেক ভালো করে বলা হয়েছে, তারপর আমরা দেখাচ্ছি। তারপর ময়েশ্চার কন্টেন্ট স্মল w equal to 8.6%, এটাও গিভেন। স্পেসিফিক গ্র্যাভিটি gs equal to 2.71, এটাও আমাদের গিভেন আছে। এখন আমাদের কি কি ভ্যালু বের করতে হবে? একটা হচ্ছে ময়েস্ট ডেনসিটি, একটা হচ্ছে ড্রাই ডেনসিটি, একটা ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন এন্ড ভলিউম অফ ওয়াটার ইন দা সয়েল স্যাম্পল। মানে তোমার ওয়াটারের ভলিউমটা তোমার বের করতে হবে। প্রথমে বের করতে হবে ময়েস্ট ডেনসিটি। ময়েস্ট ডেনসিটি মানে হচ্ছে টোটাল ডেনসিটি, যেটা সেটাকে আমরা বলতেছি ময়েস্ট ডেনসিটি। ডেনসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, রো দিয়ে নাকি হচ্ছে গামা দিয়ে? মিস রো দিয়ে। রো দিয়ে। সো ময়েস্ট ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই ভলিউম। সো m ডিভাইডেড বাই ভলিউম, m তোমার এখানে গিভেন 2350 কেজি আর ভলিউম হচ্ছে 1.2 মিটার কিউব। সো তুমি জাস্ট সিম্পলি, যেহেতু তোমার ইউনিট কনভার্সনের এখানে কোনো দরকার নাই, একটা আছে কেজিতে একটা আছে মিটার কিউবে, সো কেজি পার মিটার কিউবে তোমার কিন্তু ইউনিটটা আসতেছে। যদি সামহাউ এখানে তোমার কেজি না দিয়ে পাউন্ড দেয়া থাকতো, তাহলে হয় তোমার পাউন্ডটাকে কেজিতে কনভার্ট করতে হতো, অথবা তোমার মিটার কিউবকে ফিট কিউবে কনভার্ট করতে হতো। তুমি সবসময় মাথায় রাখবা ওয়াটারের ইউনিট ওয়েটটা কি, কারণ এখানে তুমি যে যে কাজগুলো করবা, যে এক একটা স্টেপে যাবা, তোমার হয়তো বা ওয়াটারের ইউনিট ওয়েট তোমার কাজে লাগবে। দ্যাটস ওয়াই কেজি পার মিটার কিউব হলে তোমার সবই কেজি পার মিটার কিউবে থাকতে হবে। তুমি যদি পাউন্ড পার ফিট কিউবে কাজ করতে চাও, সবকিছু পাউন্ড পার ফিট কিউবে রাখতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমার ইউনিটটা কিসে আছে। পরীক্ষার সময় অনেক সময় তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য আমরা ইউনিট চেঞ্জ করে দিই, ওই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে কোন ইউনিটে তোমার ভ্যালুটা এখানে দেয়া আছে, তোমার কোন ইউনিটে কনভার্সন করতে হবে, এটা মাথায় রাখবা। সো এখানে খুব সিম্পলি প্রথমটা বের হয়ে যাচ্ছে। সো পার্ট এ আমাদের কমপ্লিট। এরকম করে যেহেতু 6টা পার্ট আছে, সো আমরা পার্ট এ, পার্ট বি, পার্ট সি এরকম করে 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 কাজগুলো করব। সো প্রথমে ময়েস্ট ডেনসিটি আমরা বের করলাম, তারপর দেখো ড্রাই ডেনসিটি। ড্রাই ডেনসিটিটা কি? ড্রাই ডেনসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রো ডি দিয়ে, তাই না? রো ডি, ড্রাই, যেহেতু ডেনসিটি দ্যাটস ওয়াই রো। দেন ড্রাই ডেনসিটি ইকুয়াল টু লিখা যায় হচ্ছে এমএস, মানে শুধু সলিডের মাস ডিভাইডেড বাই টোটাল ভলিউম, অথবা এটার আরেকটা ফর্মুলা ছিল রো ডি ইকুয়াল টু জিএস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই, এটা আরেকটা ফর্মুলা ছিল। এই ফর্মুলা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ফর্মুলা মুখস্থ না করলে আমরা কখনোই ম্যাথ করতে পারবো না। জিএস রো ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস ই। ওকে, জিএস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেন এখন কি করব? এখন দেখো তুমি কি এই ফর্মুলাটা দিয়ে কাজ করতে পারবা নাকি এই ফর্মুলাটা দিয়ে কাজ করতে পারবা? কোনটা তোমার জন্য সোজা হয় এই ক্ষেত্রে? এই যে এই স্টেজে, ম্যাথের এই স্টেজে তোমার কোন ফর্মুলাটা দিয়ে কাজ করলে সোজা হচ্ছে? সেকেন্ড ফর্মুলাটা। সেকেন্ড ফর্মুলাটা দিয়ে ই জানি আমরা, ই এখানে কি ই জানি? এখন আমি ই কিন্তু জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম ফর্মুলাটা দিয়ে এখন কাজ করতে হবে। কিভাবে কাজ করবো একটু দেখো। এমএস টা আমাদের এখানে আমরা জানি না, টোটাল মাসটা আমরা জানি, টোটাল মাস জানি, বাট আমার এমএস টা আমরা জানি না। এটার জন্য একটা ছোট ফর্মুলা আছে, সেটা একটু লিখে নাও সবাই যে কিভাবে আসলো ফর্মুলাটা। আমি এতটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো রো ডি ইকুয়াল টু এমএস বাই ভি। এমএস ইকুয়াল টু আবার লিখছে এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ ইন্টু ভি। এখন এমএস ইকুয়াল টু এইটা কিভাবে আসছে সেটা দেখার জন্য আমাদের যেতে হবে
পেজ নাম্বার হচ্ছে 53 এবং তোমার ইকুয়েশন হচ্ছে 3.10। তো আমরা যাই 3.10 তে। এই যে 3.10, এই যে এই ইকুয়েশনটা সবাই একটু খেয়াল করো। এখানে গামা দিয়ে করছে, আমরা রো দিয়ে করতেছি, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি গামা দিয়ে দেখাই, পরে সেটাকে রোতে কনভার্ট করব, কোনো সমস্যা নাই। দেখি, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে, আমরা জানি গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? মিস রো ভি। রো ভি, রাইট। রো ভি লিখে রাখি আমরা জাস্ট সিম্পলি এখানে। এখন এখানে দেখো গামা ইকুয়াল টু ডাব্লিউ এস ইন্টু 1 প্লাস ডাব্লিউ, গামা ইকুয়াল টু এত, ঠিক আছে? এখন তাহলে গামা ভি ইকুয়াল টু কি লেখা যায়? এই যেখান থেকে গামা ভি, গামা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কি আমরা ডিরেক্টলি লিখতে পারতেছি না যে গামা ভি ইকুয়াল টু এত? সো গামা ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ এস ইন্টু 1 প্লাস ডাব্লিউ ইন্টু হচ্ছে ভি। ও সরি, ভি তো আমি এই পাশে নিয়েই আসলাম। সো এই জিনিসটা লেখা যায় না? জি গামা মিস। ভি ইকুয়াল টু ডাব্লিউএস ইন্টু 1 প্লাস ডাব্লিউ। সো গামা ভি ইকুয়াল টু আবার কি লেখা যায়? টোটাল ডাব্লিউটা লেখা রো যায় না? ভি। রো ভি ইকুয়াল টু তুমি গামা ভি ইকুয়াল টু তো লিখতেছো ডাব্লিউ, তাই না? সো এটার বদলে তুমি ডাব্লিউ লিখতে পারতেছো জি তো মিস নাকি? ডাব্লিউ লেখা আছে। হ্যাঁ, তো আমরা জি তাহলে মিস। ডাব্লিউ লিখলাম। ডাব্লিউ ইকুয়াল টু তাহলে ডাব্লিউএস ইন্টু 1 প্লাস ডাব্লিউ। ওকে, তাহলে ডাব্লিউএস ইকুয়াল টু কত হবে এখন? ডাব্লিউএস ইকুয়াল টু কত হয়? মিস ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস। হ্যাঁ, ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ। এই নিচের ডাব্লিউটা কিন্তু ওয়াটার কন্টেন্ট। এখন এটা যদি আমি এতক্ষণ ধরে তো আমি রো নিয়ে কথা বলছি, যদি আমি এখানে ডেনসিটি নিয়ে বলতাম তাহলে এখানে কি আসতো? এম থাকতো না, এই জায়গায় ডাব্লিউ এর বদলে এম থাকতো না? তখন কি লিখতে পারতাম? এম এস ইকুয়াল টু, বলো কি লিখতে পারতাম? এম ডিভাইডেড বাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ। এখন বোঝা গেছে যে কোথা থেকে আসলো? জি মিস। এই যে এটা তাহলে আমাদের লেখা যায়। তো এখন আমরা একটু দেখি যে আমাদের ম্যাথটাতে আমরা কি করছি। দেখো এই যে এখানে ডিরেক্টলি এম এস ইকুয়াল টু লিখছে এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ, এই যেটা এখান থেকে আসছে। তো তোমার যদি মনে থাকে এটা, তুমি ডিরেক্টলি ভ্যালুটা বসাতে পারবা। এটা একটু মনে রাখতে হবে আর কি। এটা ফর্মুলার মধ্যে আমরা মনে রাখি নাই বা ফর্মুলার মধ্যে আমরা পড়ি নাই, বাট তোমাদের ম্যাথ করতে গেলে এটা মনে রাখতে হবে। এম এস ইকুয়াল টু মানে মাস অফ সয়েল বা মাস অফ সলিড ইকুয়াল টু টোটাল মাস ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। এটা মনে রাখতে হবে আমাদের। তো এখন দেখো টোটাল মাস ইকুয়াল টু আমাদের ছিল, এটা ছিল 2350 গিভেন, এটা গিভেন। ওয়াটার কন্টেন্ট ছিল 8.6%, সেটাকে আমরা 100 দিয়ে ডিভাইড করে তোমার হচ্ছে পয়েন্টে নিয়ে গেলাম। টোটাল ভলিউম ইকুয়াল টু ছিল 1.2। সেখান থেকে আমরা খুব ইজিলি রো ডি বের করতে পারতেছি। ঠিক আছে, রো ডি আমাদের বের হয়ে গেল। তাহলে এখন পার্ট সি তে কি বলছে দেখি। ভয়েড রেশিও, ভয়েড রেশিও মানে হচ্ছে কি, কি দিয়ে প্রকাশ করা যায় ভয়েড রেশিওকে? ই দ্বারা। ই দিয়ে। আর পোরোসিটিকে? পোরোসিটিকে কি দিয়ে প্রকাশ করা যায়? এন দিয়ে না? জি মিস। আচ্ছা, সো ই দিয়ে যদি প্রকাশ করা যায়, তোমাদেরকে একটু আগে আমি যে ফর্মুলাটা দেখাইছিলাম, রো ডি ইকুয়াল টু কি লেখা যায়? জিএস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখানে তুমি আবার সবকিছু জানো, তুমি এখন রো ডিটা জানো, তো তুমি এখান থেকে ডিরেক্টলি ই বের করতে পারতেছো। জিএস নোন, রো ডাব্লিউ নোন। রো ডাব্লিউ যেহেতু এখানে কেজি পার মিটার কিউবে সবকিছু ভ্যালু করা, দ্যাটস ওয়াই আমরা 1000 দিয়ে গুণ করব। রো ডাব্লিউ হচ্ছে 1000, জিএস ছিল 2.71, রো ডি মাত্র বের হলো 1803.3 কেজি পার মিটার কিউব। জাস্ট আমরা লিখে রাখলাম, এই যে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের ই এর ভ্যালু বের হচ্ছে। আবার আমরা যদি ই বের করতে পারি তাহলে পার্ট ডিতে আমরা এন বের করতে পারবো, কারণ আমরা জানি কি এন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই।
সো E ডিভাইডেড বাই 1 প্লাস ইটা আমরা জাস্ট সিম্পলি লিখে দিলাম এখানে, দ্যাটস ইট। এরপর পার্ট তে আমাদের কি যাচ্ছে, স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন যাচ্ছে। তো ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলাটা কি ছিল, S ইকুয়াল টু WGS বাই E। এটা লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম। WGS বাই E, W জানো, GS জানো, E জানো, ডিরেক্টলি তোমার S টা বের হয়ে যাচ্ছে 46.3%। এত পার্সেন্ট স্যাচুরেশন তোমার হচ্ছে, ঠিক আছে? বুঝছো এতটুকু পর্যন্ত? জি মিস। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের কি করছে, এখন আমাদের লাস্ট স্টেপ পার্ট এফ এ আমাদের বলছে ভলিউম অফ ওয়াটার বের করতে বলছে। ওয়াটারের ভলিউম কত সেটা বের করতে বলছে। সো আমরা ওয়াটারের ভলিউম কিভাবে বের করতে পারি, চিরাচরিত ফর্মুলা রো ইকুয়াল টু এম বাই ভি। যদি রো ডাব্লিউ ইকুয়াল টু হয় তাহলে কি লেখা যায়, রো ডাব্লিউ যদি চাইতাম তাহলে কি বের করতে হতো, কি হতো ফর্মুলাটা, এম ডাব্লিউ বাই ভি ডাব্লিউ না, জি মিস। এম ডাব্লিউ বাই ভি ডাব্লিউ। তাহলে ভি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, মিস এম ডাব্লিউ ডিভাইডেড বাই রো ডাব্লিউ। হ্যাঁ এম ডাব্লিউ বাই রো ডাব্লিউ লেখা যায়, তাই না? রো ডাব্লিউ তো আমাদের জানা 1000। এখন এম ডাব্লিউটা আমাদের আসলে জানা নাই। জানা নাই বলতে আমাদের একটু বের করে নিতে হবে। আমরা টোটাল মাসটা জানি 350, মাস অফ সয়েল বা মাস অফ সলিড এটা না আমরা একটু আগে বের করলাম, এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ। একটু আগে তোমাদের ফর্মুলা দেখালাম এই যেটার। তো তুমি কি করতে পারো, এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউটা একদম প্রথমে বের করে রাখতে পারো। পার্ট বি যখন করছিলা তখনই তুমি বের করে রাখতে পারো। তাহলে তুমি জাস্ট এখানে ডিরেক্টলি মাইনাস করে দিলেই হয়ে যেত। বুঝছো ব্যাপারটা? জি জি মিস। মিস। ওকে, সো এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ এখানে আবার কাজটা করছে। সো এতবার দুইবার তিনবার কাজ করার দরকার নেই, একবার কাজ করবা, ভ্যালু জাস্ট বসাবা। সো টোটাল মাস থেকে আমরা মাস অফ সলিডটা মাইনাস করলে আমরা কি পাচ্ছি, মাস অফ ওয়াটার পাচ্ছি। সো মাস অফ ওয়াটারটা আমরা ডিরেক্টলি পেয়ে গেলাম। উপরে জাস্ট সেই মাস অফ ওয়াটার, নিচে হচ্ছে ভলিউম, সরি ডেনসিটি অফ ওয়াটার। সো মাস ডিভাইডেড বাই ডেনসিটি করলে আমরা পাচ্ছি হচ্ছে ভলিউম অফ ওয়াটার, মানে এটা ইকুয়াল টু ভিডব্লিউ, এখানে লিখে রাখতে পারো VW equal to MW by rho W. Okay? Clear? জি মিস। Okay. So আমাদের ম্যাথটা এতটুকু পর্যন্তই ছিল। এখন দেখো এই ম্যাথটার একটা অল্টারনেটিভ অপশন আছে, অল্টারনেটিভ একটা সলিউশন। সেই সলিউশনটা কিভাবে করে আমরা দেখো, প্রথম ক্লাসে আমরা দেখে আসছিলাম ভয়েড রেশিও E ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, আর ভলিউম ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল, তাই না? V ডিভাইডেড বাই VS, মনে আছে একদম ফার্স্ট ক্লাসে। আমি আবার যাই ওখানে, এই দেখো ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, এটা আমরা বের করছিলাম। আবার n ইকুয়াল টু কি ছিল, ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। আবার s ইকুয়াল টু লেখা যেত ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড, এভাবে লেখা যেত, তাই না? তো সেই জিনিসটাই আমরা কাজে লাগাই, অল্টারনেটিভ একটা সলিউশন তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়েই কাজ করবা, যেটা তোমাদের কাছে সোজা লাগে, এটা কোনো সমস্যা না। ওকে, আমরা এখন দেখি পার্ট বি তে কিভাবে, মানে পার্ট এ তে কিভাবে করছো অল্টারনেটিভ সলিউশনে। দেখো পার্ট এ তে কোনো চেঞ্জ নাই, এখানে অ্যাজ ইট ইজ থাকবে রো ইকুয়াল টু এম বাই বি, ঠিক আছে? এখন পার্ট বি তে কি চেঞ্জ হচ্ছে একটু দেখো, পার্ট বি তেও কিন্তু কোনো চেঞ্জ নাই। এখানে দেখো কি হচ্ছে, জাস্ট কি করলো, এমএস টা আগে বের করে রাখলো, যেটা তোমাদেরকে বললাম যে পার্ট বি এর শুরুতে যদি বের করে রাখো জাস্ট ভ্যালুটা বসাই দিব আমরা, মানে এমএস এর জায়গায় জাস্ট 2363.9 বসায় 1.2 দিয়ে ভাগ করলে এটা চলে আসে। কিন্তু এখানে দেখো একবার এখানে অলরেডি বের করছে, বের করে আবার এখানে লিখছে, এটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তুমি ডিরেক্টলি এখানে 2163.9 লিখে তুমি লিখবা এমএস বাই ভি। সো এমএস এর ভ্যালু লিখবা 2163.9, ভলিউম হচ্ছে 1.2। দেখো একই জিনিস আসে, রোড ইকুয়াল টু এটাই আসে। বুঝছো কি বুঝাতে চাচ্ছি? না মিস, এটি তো আরেকবার। আবার বলতেছি, দেখো আমাদের এমএস এর ফর্মুলা কি ছিল, এম ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ, তাই না? জি মিস। এই যে 2363.9। আবার রোড ইকুয়াল টু কি, যেখানে রোডে আমি এখানে লিখে দেখো, রোড ইকুয়াল টু এমএস বাই ভি। তো এই এমএস তো তুমি মাত্র বের করলা 2163, তো তুমি একবার 2163 বসাও, 63.9।
এত ডিভাইডেড বাই হচ্ছে 1.2। এটা ক্যালকুলেশন করে বলো আমাকে কত আসে ভ্যালুটা। 2163.9 ডিভাইডেড বাই 1.2, এটার ভ্যালুটা কত আসে? 3.25। এটাই তো আসে তাই না? এই যে এটাই তো। জি মিস। জি মিস। তো তুমি এখানে আবার এটা লিখে দরকার আছে? এখান থেকে ডিরেক্টলি এটা লিখবা, তাহলে হয়ে গেল। বুঝছো এখন? ইয়েস মিস। আচ্ছা, তো এখন দেখো, আবার আমরা দেখি একটু। এখন দেখো পার্ট সি তে এসে আমাদের একটু চেঞ্জ হয়েছে। পার্ট সি তে এসে আমরা কি করব, আমাদের ভয়েড রেশিওর ফর্মুলাটা ছিল ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। সো ভলিউম অফ ভয়েডটা আমাদের বের করতে হবে, ভলিউম অফ সলিডটা আমাদের বের করতে হবে। এই দুইটা জিনিস আমরা এখানে ডিফারেন্ট ভাবে একটু করছি। আমরা এখানে দেখো আগেরটাতে কি করছিলাম, রোডিয়ের এই ফর্মুলা দিয়ে কাজে লাগাইছিলাম, এই ফর্মুলা কাজে লাগাই তারপর আমরা ম্যাথটা করছি। এখানে আমরা কি করব একটু খেয়াল করো। এখানে হচ্ছে দেখো ভলিউম অফ সলিডটা আমরা প্রথমে বের করতে পারি। ভলিউম অফ সলিড ইকুয়াল টু আমাদের কি লেখা যায়, ভলিউম অফ সলিড ইকুয়াল টু লেখা যায় না এমএস বাই হচ্ছে রোএস, এটা লেখা যায়। জি মিস। আবার রোএস ইকুয়াল টু তোমাদেরকে আমি প্রথমের দিকে শিখাইছিলাম, রোএস ইকুয়াল টু যে কোনো কিছুর ডেনসিটি বা ইউনিট ওয়েট বের করতে হলে কি করতে হয়, যে কোনো কিছুর ডেনসিটি বা ইউনিট ওয়েট তুমি যদি বের করতে চাও তাহলে ফর্মুলাটা কি মনে ছিল? সেইটার স্পেসিফিক গ্র্যাভিটি, সেই জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ওয়াটারের ইউনিট ওয়েট। জি তাহলে মিস। কি লেখা যায়, কি লিখতে পারি আমি, এমএস ডিভাইডেড বাই রো এস এর বদলে কি লেখা যায়, জিএস ইনটু রো ডাব্লিউ, তাই তো? জি মিস। এই জিনিসটা এখানে ডিরেক্টলি লিখছে দেখো, এমএস ডিভাইডেড বাই জিএস ইনটু রো ডাব্লিউ। তুমি এভাবে লিখতে পারো, আমি যেভাবে লিখে দিলাম এভাবে তুমি লিখতে পারো। সো এমএস তুমি যে 2163.9 বের করছিলা, এই যেটা, এটা তুমি এখানে বসালা। আর জিএস তুমি জানো তোমার গিভেন ছিল 2.71, রো ডাব্লিউ তুমি জানো 1000, সেখান থেকে তুমি ভলিউম অফ সলিডটা বের করলা। ফাইন, ভলিউম অফ সলিডটা যদি বের হয়ে যায়, এখন খুব সোজা, ভলিউম অফ সলিডটা তুমি যদি বের করতে পারো, আমরা জানি টোটাল ভলিউম ইকুয়াল টু কি, ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ভয়েড না? ইয়েস মিস। এটা তো জানি। সো এখন তোমার যদি ভলিউম, তোমার টোটাল ভলিউমটা ছিল 1.2, তুমি ভলিউম অফ সলিড বের করলা, তাহলে ভলিউম অফ ভয়েড কি হবে? ভি মাইনাস ভিএস হবে। ভি মাইনাস ভিএস, এক্স্যাক্টলি। 1.2 থেকে তুমি এই যে 0.798 এটা মাইনাস করবা। এই যে দেখো এই জিনিসটা এখানে করছো, খুব সিম্পল একটা জিনিস, এই যে 0.402 আসছে। সো তোমার এখন কি বের হলো, তোমার এখন তুমি ভিএস জানো, তুমি ভিভি জানো, তুমি ভিও জানো, তিনটা ভলিউমই তোমার এখানে জানা। সো তুমি ডিরেক্টলি কি করতে পারতেছো, ই ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, জাস্ট বের করলা, ভয়েড রেশিও আসছে। ভয়েড রেশিওর কোনো ইউনিট কিন্তু আমাদের নাই। পার্ট ডি তে পোরোসিটি, পোরোসিটি ইকুয়াল টু আমরা আবার কি জানি, এন ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তো তুমি দুইটাই জানো, ভলিউম অফ ভয়েড তুমি বের করছো 0.403 বসালা, আর টোটাল ভলিউম ছিল 1.2, পোরোসিটি বের হয়ে গেল। এখন আসো স্যাচুরেশন। স্যাচুরেশন কিভাবে বের করে, স্যাচুরেশনের জন্য ফর্মুলা কি ছিল, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। সো ভলিউম অফ ওয়াটার আর ভলিউম অফ ভয়েড, তুমি ভলিউম অফ ভয়েড কিন্তু জানো, ভলিউম অফ ওয়াটার ভয়েডের মধ্যেই কিন্তু কি ছিল, ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার ছিল কিন্তু, তাই না? মনে আছে? জি মিস। এই যে দেখো টোটাল ভলিউম অফ ভয়েড এর মধ্যে আবার ভলিউম অফ ওয়াটার আছে, যা বাকি থাকবে সেটা হচ্ছে ভলিউম অফ এয়ার। সো ভলিউম অফ এয়ার এর আমাদের কোনো দরকার নাই, আমাদের এখানে ভলিউম অফ ওয়াটারটা আমাদের এখানে দরকার, যে ভলিউম অফ ভয়েড এর ভিতরে কতটুকু আবার ওয়াটার আছে। তো সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করো। দেখো ভলিউম অফ ওয়াটার কিভাবে বের করতে পারি, ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু এমডব্লিউ বাই রো ডাব্লিউ। এমডব্লিউ তোমার জানা, এমডব্লিউ কিভাবে বের করবো বলো তো? এমডব্লিউ মানে কি, এই যে একটু আগে যে কাজটা করছি, দেখো এই যে একটু আগে এই কাজটা কিন্তু করে আসছি এখানে, এই যে এম মাইনাস এম এস করে কাজ করে আসছি। মানে কি, মানে হচ্ছে দেখো এখানে ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে আমার এম ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে রো ডাব্লিউ, এটা লেখা যায়। আবার এম ডাব্লিউ কি, পানির যে ওয়েট বা পানির যে মাস সেটা, তাহলে সেটা কি টোটালের মাস থেকে সয়েলের মাসটা মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে না?
নাকি? জি টোটাল মিস। এম থেকে এমএস মাইনাস করবা। এম কত? 2350। এম ছিল 2350, 2350 থেকে এমএস মানে 2163.9, এটা মাইনাস করো, কত আসে ভ্যালুটা? মানে 186.1। 186.1, এই যে এই ভ্যালুটা, এই যে এটাই আসবে। আর রো ডাব্লিউ তো তুমি জানোই 1000, সেখান থেকে তুমি ভিডব্লিউ বের করলা। এই ভিডব্লিউটা তুমি এখানে বসাতে পারো না, ভিডব্লিউ বসালা, ভিভি বসালা, ভিভি হচ্ছে এই যে এটা, এই যে তুমি একটু আগে বের করছিলে 0.403। তো ভিডব্লিউ এখানে বসালা ডিভাইডেড বাই ভিভি মানে 0.403 বসালা, তোমার এস বের হয়ে গেল। বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কারো কোনো কনফিউশন আছে? না মিস। আচ্ছা, দেখো এখানে কি করা হচ্ছে, যে লাস্ট লাইনটা এখানে এস ইকুয়াল টু যেটা বললাম সেভাবে কাজ করছে। আর পার্ট ই তে যেটা চাইছে ভলিউম অফ ওয়াটার, সেটাতে তুমি পার্ট মানে পার্ট এফ এ যেটা চাইছে সেটা পার্ট ই তে অলরেডি তুমি বের করে ফেলছো, ভিডব্লিউ ইকুয়াল টু 0.186 মিটার কিউব। জাস্ট ওই জিনিসটা, ওই টার্মটা এখানে সিম্পলি লিখে দিব। যেহেতু 6টা পার্ট, আমার 6টা পার্ট তো আমার ক্যালকুলেট করতে হবে বা দেখাতে হবে, তাহলে তো আমি মার্কস পাবো না, তাই না? 5 নাম্বার পার্টে যদি আমি শেষ করে দিই তাহলে তো হলো না। সো পার্ট এফ এ কি করবা, পার্ট ই তে যে কাজটা করছো সেটাই জাস্ট এখানে সিম্পলি ভ্যালু লিখে দিবা, দ্যাটস ইট। আচ্ছা, এক্সাম্পল 3.3 লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম, আজকে এক্সাম্পল 3.3টা স্কিপ করে আমি 3.4টা দেখাচ্ছি। দেখো এখানে কি কি গিভেন আছে। এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমার বেসিক্যালি ডিপেন্ড করতেছে তুমি পারবা কি পারবা না, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। কারণ তুমি যত প্র্যাকটিস করবা, তুমি ম্যাথগুলো যত বেশি ফর্মুলাগুলো লিখবা বা যতগুলা ম্যাথ প্র্যাকটিস করবা, তোমার কিন্তু তত নলেজ গেইন হবে। কারণ এইখানে এই চ্যাপ্টারে ফর্মুলা ছাড়া কোনো কিছুই তুমি আলটিমেটলি করতে পারবা না। তো তোমার ফর্মুলা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তো ফর্মুলা ছাড়া তুমি যদি চিন্তা করো যে না আমি দেখে দেখে করে দিব, ওটা কিন্তু এখানে হবে না। তুমি দেখে করো আর যাই করো, তোমার কিন্তু জানতে হবে, মানে ন্যূনতম জ্ঞানটুকু থাকতে হবে, না হলে তুমি আসলে সেটাও করতে পারবে না। বুঝছো? একটা ম্যাথ অনেক ভাবে করা যায়, এক একটা ম্যাথের অনেক কয়টা সলিউশন থাকে, কিন্তু যেহেতু অনেকগুলো ফর্মুলা, অনেক ভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবা। তুমি কিভাবে ক্যালকুলেশন করবা সেটা ডিপেন্ড করতেছে তোমার উপর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এক্সাম্পল 3.4 এ কি চাওয়া হয়েছে। এক্সাম্পল 3.4 এ আমাদের এখানে কি কি গিভেন আমরা একটু দেখি। আমাদের ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট দেয়া আছে 103 পাউন্ড পার ফিট কিউব। ড্রাই ইউনিট ওয়েট কে কি দিয়ে প্রকাশ করি? মিস গামা টাইমস। আচ্ছা, এটা তো ইউনিট ওয়েট আছে, হ্যাঁ গামা ডি। তাহলে গামা ডি ইকুয়াল টু আমাদের কত ছিল? 103 পয়েন্ট, আচ্ছা 103 শুধু ছিল, হ্যাঁ, পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার ফিট কিউব। ওকে, আচ্ছা এখন তাহলে তোমার এখানে যদি তুমি ওয়াটার চিন্তা করো, ওয়াটারের কথা যদি কোথাও আসে, তাহলে ওয়াটারের জন্য তোমার কি ওয়াটারের ইউনিট ওয়েট এখানে কত হবে? গামা ডাব্লিউ তাহলে এখানে কত হবে বলো তো? মুখস্থ করতে বলছিলাম না এগুলা, 4টা ভ্যালু। ম্যাডাম 62 পয়েন্ট সামথিং, 62 সামথিং। 62 পয়েন্ট, হ্যাঁ রাইট। তাহলে 62.4 বা 62.5 অনেকে লিখে পাউন্ড পার ফিট কিউব। ওকে, আচ্ছা এখন দেখো ময়েশ্চার কন্টেন্ট স্মল ডাব্লিউ ইকুয়াল টু দেয়া আছে 23%। স্মল ডাব্লিউ হচ্ছে 23%। এখন তোমার কি চাইছে? তোমার হচ্ছে গামা স্যাচুরেটেড চাইছে, স্পেসিফিক গ্র্যাভিটি চাইছে, ভয়েড রেশিও চাইছে। এই তিনটা তোমার বের করতে হবে, তিনটা পার্টে। তো গামা স্যাচুরেটেড ইকুয়াল টু আমি কি লিখতে পারি একটু খেয়াল করো। গামা স্যাচুরেটেড ইকুয়াল টু তোমরা শিখে আসছো, ওখানে আমি দেখাই। এই যে গামা স্যাচুরেটেড মানে হচ্ছে টোটাল যে গামাটা সেটা। সো এখানে গামা ডি ইকুয়াল টু আমরা জানি গামা ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ।
সো গামা স্যাচুরেটেড যদি হয় তাহলে উপরটা স্যাচুরেটেড, তাহলে গামা স্যাচুরেটেড ইকুয়াল টু কি লেখা যায়? গামা ডি ইনটু 1 প্লাস ডাব্লিউ লেখা যায় না? শুনতে পাচ্ছো? জি মিস। লেখা যায় নাকি? জি ম্যাম। তো গামা ডি ইকুয়াল টু আমি লিখতে পারি, সরি গামা স্যাচুরেটেড ইকুয়াল টু আমি লিখতে পারি গামা ডি ইনটু 1 প্লাস ডাব্লিউ। সেটাই আমাদের এখানে করছে, একটু দেখে আসি। গামা স্যাচুরেটেড ইকুয়াল টু গামা ডি ইনটু 1 প্লাস ডাব্লিউ। ডাব্লিউ জানো তুমি, তো সেখান থেকে তুমি বের করতে পারতেছো কি যে গামা স্যাচুরেটেড। তো এটা হঠাৎ করে তোমার কোন ফর্মুলাটা কাজে লাগাবা, এটা কিন্তু তুমি যদি মুখস্থ না করো জিনিসগুলোকে বা প্র্যাকটিস না করো, তুমি কিন্তু হঠাৎ করে বুঝবা না যে এটা এখন কোন ফর্মুলা দিয়ে করব। ওই ফর্মুলা খুঁজতে খুঁজতে তোমার অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো গামা স্যাচুরেটেড ইকুয়াল টু গামা ডি ইনটু 1 প্লাস ডাব্লিউ। গামা ডি আমাদের গিভেন ছিল 103, তারপর হচ্ছে ওয়াটার কন্টেন্ট আমাদের দেওয়া ছিল 23%, লিটার 23/100। সেখান থেকে তুমি কি পাবা? গামা স্যাচুরেটেড পাবা। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি জিএস। স্পেসিফিক গ্র্যাভিটি জিএস এর ফর্মুলা আমাদের এখানে, জিএস এর জন্য আলাদা কোনো ফর্মুলা নাই, জিএস আমাদের অন্য কোন একটা ফর্মুলা থেকে বের করতে হয়। তো আমাদের এখানে দেখো, আমাদের এখানে কি বের করতে পারি আমরা? গামা ডি ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই, এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে ই আবার আমরা জানি না। আবার ই ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউজিএস। স্যাচুরেটেড সয়েলের জন্য ই ইকুয়াল টু আমার ডাব্লিউজিএস। যেহেতু তোমার এটা স্যাচুরেটেড সয়েল, সেহেতু তুমি ই এর বদলে এখানে ডাব্লিউজিএস বসাতে পারো না? জি মিস। তো আমি জাস্ট কি করলাম, ই এর বদলে ডাব্লিউজিএস বসালাম, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখো, তো এখান থেকে দেখো তুমি গামা ডি মাত্র তুমি গামা ডি হচ্ছে, তুমি দেখো 103 তোমার গিভেন ছিল গামা ডি। তোমার গামা ডাব্লিউ তুমি জানো 62.4, এই যে 62.4। তুমি ওয়াটার কন্টেন্ট জানো 23%, মানে 23/100 মানে 0.23। তাহলে তুমি এখান থেকে জিএস বের করতে পারো না? ক্যালকুলেশন করে জিএস বের করতে পারা যাবে তো নাকি? ইয়েস মিস। তো আমরা তাহলে জিএস বের করলাম, জিএস ইকুয়াল টু 2.66। আবার ভয়েড রেশিও ই ইকুয়াল টু আমরা জানি কি ডাব্লিউজিএস, মানে যেটা এখানে বসালাম ই ইকুয়াল টু ডাব্লিউজিএস। সো জিএস তুমি বের করছো, ডাব্লিউ তুমি জানো, সো ডাব্লিউ ইনটু জিএস করলেই হয়ে যাচ্ছে তোমার ভয়েড রেশিও ই। বুঝছো? জি মিস। ওকে, সো আমাদের এতটুকু পর্যন্ত যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা দেখি এখন আমাদের নেক্সট আর্টিকেল, রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি কি বলতো? কারো আইডিয়া আছে? আচ্ছা, রিলেটিভ ডেনসিটি হচ্ছে, দেখো এখানে কি বলছে, আমরা প্রথমে ডেফিনিশনটা দেখি। মিস কোন একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের সাপেক্ষে রিলেটিভ ডেনসিটি বলে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, দ্য টার্ম রিলেটিভ ডেনসিটি ইজ কমনলি ইউজড টু indicate the in situ denseness or looseness of granular soil. এটা নরমালি স্যান্ডি টাইপের সয়েল, মানে একটু কোর্স টাইপের সয়েলের জন্যই রিলেটিভ ডেনসিটি আমাদের আসে। কোর্স গ্রেইন সয়েল মানে গ্রানুলার টাইপের সয়েলের জন্য আসে আর কি। তো এটা দিয়ে তুমি বুঝবা তোমার রিলেটিভ ডেনসিটিকে ডিআর, ডিআর বলতে বোঝাচ্ছে রিলেটিভ ডেনসিটি। এই রিলেটিভ ডেনসিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? ই ম্যাক্স মাইনাস ই, ই ম্যাক্স মাইনাস ই মিন। এটা কি আমি বলতেছি, তার আগে দেখো কোনো একটা সয়েলের সাপেক্ষে তোমার অন্য একটা স্যাম্পল, অন্য একটা সয়েল স্যাম্পল কতটুকু লুজ বা কতটুকু ডেন্স, সেটাই আমরা রিলেটিভ ডেনসিটি দিয়ে বুঝতে পারি। ঠিক আছে, সো রিলেটিভ ডেনসিটির ভ্যালুটা দেখো 0 থেকে 100 পর্যন্ত ভ্যারি করতে পারে। টেবিল 3.3টা খেয়াল করো। রিলেটিভ ডেনসিটি পার্সেন্টেজে প্রকাশ করা হয় সবসময়, সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে 0% থেকে শুরু করে 100% পর্যন্ত হয়ে থাকে। বাট 0% কখনো হয় না, আর 100% কখনো হয় না, মানে এত লুজ আর এত ডেন্স কখনো অ্যাকচুয়ালি হয় না আর কি। ঠিক আছে, তো এখানে দেখো রিলেটিভ ডেনসিটির সাথে তোমার ডেসক্রিপশন অফ সয়েল ডিপোজিট বলা আছে। তোমার রিলেটিভ ডেনসিটি মানে ডিআর এর ভ্যালু যদি 0 থেকে 15 এর মধ্যে থাকে, তাহলে তুমি বলবা তোমার সয়েলটা ভেরি লুজ। 15 থেকে 50 এর মধ্যে থাকলে তুমি বলবা লুজ। 50 থেকে 70 থাকলে বলবা মিডিয়াম। 70 থেকে 85 ডেন্স। 85 to 100 ভেরি ডেন্স। সো তোমার পরীক্ষা অনেক সময় তোমাকে আমি রিলেটিভ ডেনসিটি ডিআর এর ভ্যালু আমি অনেক সময় দিয়ে দিব না, তখন আমি জাস্ট তোমাকে সয়েলের নামটা উল্লেখ করে দিব যে মিডিয়াম সয়েল।
তখন তুমি 50 থেকে 70 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরতে পারো ডিআর এর। তো কি বলছি? Yes, জি। miss. যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নিতে পারো। ওকে, আচ্ছা, তা এখন দেখি রিলেটিভ ডেনসিটিটা কিভাবে আসলে বের করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে 0 আর 100% তো পসিবল হয় না। নরমালি 85% পর্যন্ত ম্যাক্সিমাম ধরা হয়। এই যে ডেন্স পর্যন্ত ম্যাক্সিমাম আসে, ভেরি ডেন্সটা খুব রেয়ার, এটা অনেক নিচের দিকে তোমার ভেরি ডেন্স থাকে। সয়েলের অনেক গভীরে তুমি যদি যাও আস্তে 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 আস্তে, তখন তুমি অনেক ডেন্স পাবা আর কি। তোমার মানে 100 ফিট বা ধরো 100 মিটার 200 মিটার এর পর্যন্ত গেলে তুমি মোটামুটি ভেরি ডেন্স পাচ্ছ আর কি। তো এত দূর পর্যন্ত তো স্যাম্পল কালেক্ট করা পসিবলও হয় না, তাই না? এত দূর পর্যন্ত কি তোমার কোনো বোরহোল ক্রিয়েট করে স্যাম্পল নেওয়া সম্ভব? তা তো সম্ভব না। নিলেও সেটা খুব মানে বড় কোনো স্ট্রাকচারের জন্য হয় আর কি, মানে রেয়ার আর কি এটা। তাহলে আমরা 85% পর্যন্ত নরমালি নিয়ে থাকি। এখানে দেখো বলছে রিলেটিভ ডেনসিটি লেস দেন 20 থেকে 30%। আচ্ছা, এখানে কি বলছে দেখো। আচ্ছা, এটা আগে দেখি, তারপর ওখানে দেখতেছি। ডিআর ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এখন ই ম্যাক্সটা কি? ই বলতে আমরা কি বুঝি? ই কি আমাদের void ratio. ভয়েড রেশিও। হ্যাঁ, তাহলে ভয়েড রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভয়েড রেশিও মাইনাস নরমাল যে ভয়েড রেশিও, মানে সাইটের যে ভয়েড রেশিও, ইন সিটু ভয়েড রেশিও, সেটা হচ্ছে ই। এটা হচ্ছে নরমাল ই। আর ই ম্যাক্স বলতে বোঝাচ্ছে তোমার ভয়েড রেশিও অফ দ্য সয়েল ইন দ্য লুজেস্ট স্টেট। ই ভয়েড রেশিও বেশি কখন হবে? তোমার সয়েল গুলা যদি ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে তাহলে বেশি হবে, নাকি ডেন্স অবস্থায় থাকলে ভয়েড রেশিও বেশি হবে? Miss, dense অবস্থা থাকে। ভয়েড রেশিও ডেন্স অবস্থায় থাকলে বেশি না থাকে, মিস, ফাঁকা ফাঁকা থাকবে, ফাঁকা ভয়েড ফাঁকা রেশিও থাকলে বেশি। হয়। ডেন্স থাকলে তো তুমি কম্প্যাক্ট করে ফেললা, ভয়েড তো চলে গেল। ধরো কম্প্যাকশন করলেই তো ডেন্স অবস্থা আসবে। ডেন্স সয়েলে ভয়েড কম, লুজ সয়েলে ভয়েড বেশি। ঠিক আছে? তো লুজ সয়েল যখন থাকবে তখন হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভয়েড রেশিও হবে, মানে ভয়েড রেশিওর ভ্যালুটা বেশি হবে। এক কথায় ভয়েড রেশিওর ভ্যালু লুজের স্টেটে তোমার বেশি আসবে, তখন ই ম্যাক্স আসবে। আর যখন ডেন্স থাকবে তোমার সয়েল, মানে একদম সবগুলো একসাথে লাগানো থাকবে, ওই কন্ডিশনে তোমার ভয়েড রেশিও যেটা থাকবে সেটা হচ্ছে ই মিন। ঠিক আছে? ভয়েড রেশিও মিনিমাম স্টেটে কত থাকে, মানে ডেন্স স্টেটে কত থাকে। এন্ড ই হচ্ছে ইনসিটু ভয়েড, আর ডিআর তো বললামই রিলেটিভ ডেনসিটি। তো এখান থেকে তোমাদের ম্যাথ আছে এরকম, এখান থেকে তোমরা খুব ইজিলি রিলেটিভ ডেনসিটিটা তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবা। সবগুলো ই যদি তুমি জানো তাহলে তুমি বের করতে পারবা। ঠিক আছে? এখানে দেখো বলা হচ্ছে the values of DR may vary from minimum 0% for very loose soil to a maximum of 100% for very dense soil. যত বেশি বাড়বে তোমার রিলেটিভ ডেনসিটি, যত বেশি বাড়বে তত কি বোঝা যাবে আমার সয়েলটা বেশি লুজ নাকি তত ডেন্স? ডিআর বাড়তেছে মানে কি ডেন্স হচ্ছে নাকি লুজ হচ্ছে? হুম, ডিআর মনে করো বাড়তেছে, সয়েল কি ডেন্স হচ্ছে নাকি লুজ হচ্ছে? Miss dense হচ্ছে। ডেন্স হচ্ছে, জি, হ্যাঁ miss. অবশ্যই ডেন্স হচ্ছে, তাই না? যত তুমি ডিআর এর ভ্যালু বাড়বে তত তোমার সয়েল ডেন্স। যে দেখো 0 থেকে 0 তে ভেরি লুজ, 100 এ ভেরি ডেন্স। আস্তে 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 তোমার ডেন্স হচ্ছে। রিলেটিভ ডেন্সিটি যত বেশি তত বুঝবা তোমার সয়েলটার ডেন্সনেসটা তত বেশি। এটাই হচ্ছে তোমার রিলেটিভ ডেন্সিটি। এখন দেখো, এখন কি বলছে, এটা তো বললাম 0 হচ্ছে তোমার 0 থেকে শুরু করে 100% পর্যন্ত ভ্যারি করতে পারে। তারপর সয়েল ইঞ্জিনিয়ার কোয়ালিটেটিভলি ডিসক্রাইব দ্য গ্রানুলার সয়েল ডিপোজিট অ্যাকর্ডিং টু देयर relative densities as shown in figure 3.3 in place. So in place soil seldom have relative density less than 20 to 30%. 20 থেকে 30% নরমালি, মানে 20 থেকে 30% এর কম রিলেটিভ ডেনসিটি নরমালি কমই হয়ে থাকে। ঠিক আছে? মানে 20% এর নিচে ভ্যালুটা একটু কম এসে থাকে আর কি, আর 20 এর পরে আর কি ভ্যালুটা বেশি মোটামুটি থাকে আর কি। দেখো কম্প্যাক্টিং গ্রানুলার সয়েল টু এ রিলেটিভ ডেনসিটি গ্রেটার দ্যান অ্যাবাউট 85% ইজ ডিফিকাল্ট। 85% থেকে বেশি হওয়া খুবই ডিফিকাল্ট, যেটা বললাম আর কি, ম্যাক্সিমাম 85% পর্যন্ত ধরে থাকি আমরা। এরপর এখানে দুটো ফর্মুলা দেয়া আছে, দেখো ই ম্যাক্স ইকুয়াল টু n বাই 1 মাইনাস n, এটা তো আমরা জানি, তাই না? এই ফর্মুলা তো আমরা জানি ই ইকুয়াল টু n বাই 1 মাইনাস n, আবার n ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ই। এই যে একটু আগে আমরা দেখে আসছিলাম, একদম প্রথম ক্লাসে আমরা পড়ে আসছি এটা। জি, miss. এই যে দেখো
E equal to n by 1 minus e, আবার n equal to e by 1 plus e. তো আমরা এখন দেখবো e যেহেতু আমাদের মেইন কনস্ট্যান্ট, সো আমাদের তাহলে কি করতে পারি, n by 1 minus n লিখতে পারি। এই যে এখানে সেটাই লিখছে দেখো, e max যখন হবে তখন n max by 1 minus n max, e min যখন হবে n min by 1 minus n min, আবার e যখন হবে n by 1 minus n। এটা একটু মনে রাখবা ম্যাথের জন্য, এখান থেকে একটু ঘোরা পেঁচায় ম্যাথ দেওয়া হয় কিন্তু অনেক সময়। এরপর দেখো রিলেটিভ ডেন্সিটি কে, যে এগুলো সবগুলো কম্বাইন করে টোরে তোমার এরকম একটা ফর্মুলা আসে। এখান থেকে আবার তোমার এরকম একটা ফর্মুলা আসে। তো এটা কিভাবে আসছে এটা তোমার এখানে দেয়া নাই, এখানে জাস্ট আমি বলে দিই কোনটা কি আসছে, আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আসছে। দেখো গামা ডি তোমার হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট ইন দা লুজেস্ট কন্ডিশন, মিনিমাম যখন থাকবে। আচ্ছা, গামা ডি এর সাথে তোমার ই এর একটা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন থাকে। আচ্ছা আমি দেখাই তোমাদেরকে আগে। আগে এই ফর্মুলাটা সবাই একটু লিখে রাখো। এখান থেকে এই ফর্মুলা কিভাবে আসলো দেখো একটু খেয়াল করে, ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এই ফর্মুলা তো একটু আগে আমরা জাস্ট দেখে আসছি। সেখান থেকে কি লেখা যায় দেখো, সবগুলোর সাথে যদি আমি 1 যোগ করি, 1 প্লাস ই ম্যাক্স মাইনাস 1 প্লাস ই, সবগুলোর সাথে জাস্ট 1, মানে এখানে এই 1 আর এই 1 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, দেখছো? তারপর এখান থেকে 1 এই 1, জাস্ট আমি কি করলাম, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখলাম, একই জিনিসই কিন্তু দাঁড়াচ্ছে। এটা তো বুঝছো নাকি? সেকেন্ড লাইনটা বুঝছো? জি মিস। আচ্ছা এখানে কি হচ্ছে একটু খেয়াল করো, এই লাইনের পরে এই লাইনটা আসলে কিভাবে আসলো সেটা জানতে হলে আমাদের দেখতে হবে ফিগার 3.2, একটু দেখে আসি আমরা। তোমাদের কমপ্লিট করতে পারবো? তোমাদের এরপরে কি ক্লাস আছে আজকে? জি মিস। একটা থেকেই? জি মিস। ঠিক আছে, তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমরা এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই জিনিসটা কিভাবে আসছে আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। ঠিক আছে, লিখে রাখো ইকুয়েশন ফিগার 3.2 থেকে আমরা এটা বের করব। ওকে, আর 7 মিনিট আছে আমাদের, আসলে হবে না। তো আমাকে মনে করাই দিবা নেক্সট ক্লাসে এটা তোমাদের বলতে হবে। নেক্সট ক্লাস সম্ভবত তোমাদের বন্ধের পরে। তো রিলেটিভ ডেন্সিটি থেকে আমরা শুরু করব। ওকে, এটা মনে রাখবা যে কোথা থেকে শুরু করতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? ওকে।